গুড মর্নিং সকলকে। এখন বাজে 6:30। আর কি গরম দিচ্ছে সকাল থেকেই, খুব আকাশে আকারে রোদ্দুর ঝলমল করছে। আর সকালে রান্না করতে চলে এসেছি এখানে। ইলিশ মাছটাও বের করে রেখে দিয়েছি, ইলিশ মাছের ঝোল হবে আর ডাল করবো বলে ডালটা বাটিতে ধুতে হবে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আজকে ইলিশ মাছের পাতলা ঝোল করব, যেমন গরম দিয়েছে আর তার মধ্যে মোনাইটাও খুব ভালোবাসে ঝোলটা খেতে, আলু বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল করব। সুপ্রভাত সকলকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু কালকে একটা বড় আবার বিপদ ঘটেছে আমার সাথেই এমন ঘটছে। তাহলে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমি একটু এগোতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। সকালবেলা তো দেখলে রান্না বান্না হয়ে গেছে, আর এখন কাজ বলতে সবই কাজ পড়ে আছে। আর বাইরে তো হয়েছে একেবারে আগুনের মতো, একেবারে গোলার মতো বেরোচ্ছে গরমের তাপ। সকাল হতে না হতেই জানলা খুলতে পারছি না, এত আলো আর এত গরম। ভাদ্র মাসে এরকম গরম পড়ে, কি আর করা যাবে। আর এখন সকালবেলায় এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদা বেরিয়ে গেল অফিসে, আর মেয়েরাও চলে গেছে জিমে। এই সময়টুকুই আমার একান্ত নিজের, এইটুকু সময় তোমাদের সাথে একটুখানি কথা বলার সময়ও পাই, আর নিজের মতো করে একটু ফোন ঘাঁটা বা একটু বসে রিল্যাক্স করার সময়টুকু পাই। তারপর আবার কাজে নেমে যেতে হবে, আবার সকালে মেয়েরা আসবে, টিফিন করা, গোপালের সেবা দেওয়া, এগুলো এখনও কিছু করিনি। তারপর রান্নাঘর গোছানো, পরিষ্কার করা। আর এখন তো সামনে পুজো চলে এসেছে, এখন এমনিও এক্সট্রা অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়, সবার বাড়িতেই এইরকম। আর তোমাদের কাদের কাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে আমাকে জানিও কমেন্ট করে, কেনাকাটা হয়ে গেছে কি না। আমার আর কিছু কেনাকাটার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে কেনাকাটা। আর হচ্ছে তোমার পাটা কালকে জানো না তো, কালকে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ওই ঘরটা দিয়ে আসতে গিয়ে খাটের ইয়েতে এত জোর ব্যথা পেয়েছি, পা পুরো ফুলে গেছে, যন্ত্রণা, পুরো কালশিটে পড়ে গেছে। কাল থেকে সমানে বরফ দিচ্ছি, ওষুধ খাচ্ছি, পায়ে এখনো ব্যথা। এই অবস্থাতে তাও কাজ করতে হচ্ছে। তোমাদের দাদা আমাকে বলে গেছে বেশি কিছু কাজ করো না, কিন্তু সেটা বললে কি হয় বলো? যেটুকু কাজ করা সেটুকু তো করতেই হবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে সকালের টিফিনটা খেয়ে তারপরে কিছু বাসনও ছিল, সেগুলো ধুয়ে এখানে সিঙ্কে মাছটা কেটে ধুতে চলে এসেছি। আগের দিনই তোমাদের দাদা মাছটা আনছিল, আমুদি মাছ, কিন্তু আমার পায়ে ব্যথার জন্য না কাটতে পারিনি। আজকে ভাবলাম মাছগুলো কেটে ধুয়ে নিই, না হলে তো শক্ত হয়ে যাবে আর কাটতেই পারবো না। তাই এখানে মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি। কাজের তো আর শেষ নেই, সকাল থেকে লেগেই থাকে। যতই মনে করি শরীর ভালো না, কিছু করব না, কিন্তু তাও উপায় নেই, করতেই হয় আমাদের। তোমাদের দাদা তো বলে গেছে কিছু সেরকম করো না, শুধু ডাল ভাত নামিয়ে রেখে দাও। ওটা মুখের কথা বলেই চলে যায় পুরুষ মানুষরা, তারা তো বোঝে না যে কি কাজ থাকে। আর তারপর অনেকখানি বেলা হয়ে গেছিলো, স্নান পুজো টুজো করে খেতেও বসে গেছিলাম। আজকে তো কি রান্না করেছি তোমাদের দেখিয়েছিলাম, তাও একবার খেতে বসেছি বলে দিই। এখানে ভাতের সাথে ভেন্ডি ভাজা করেছিলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে এটা, একটু তেল তেল করে। তারপর রাতে রান্না করব বলে আবার রান্নাঘরে চলে এসেছিলাম। সারাটা দিন তো এইভাবেই কাটে। মেয়ে বলল, মা আজকে একটু আলুর দম করো রুটির সাথে, তাই আলুগুলো এখানে ভেজে তুলে রাখছিলাম আর মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। খুব গরম লাগছে জানো তো, রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত গরম। আটাটাও আমার এখানে মাখা হয়ে গেছে। আর এখানে আলুর দমও হয়ে এসছে, টমেটো দিয়েছিলাম, ধনেপাতা আর একটু নামানোর সময় ঘি। এই রান্নাটাই হয়েছিল। আর এখানে আমি রুটিটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আলুর দমটাও হয়ে এসেছে, একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তোমাদের সাথে কি কথা বলবো, দেখো কি অবস্থা, বিধ্বস্ত হয়ে রয়েছি ঘেমে ঘুমে। এইরকম অবস্থায় কথা বলতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এখন রান্না করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি গা হাত পা দিয়ে ঘরে আসবো। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।